হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শারদীয়ার শুভেচ্ছা সকলকে। কেননা এখন শারদীয়ার সিজন চলছে, কিন্তু তার সাথে সাথে অনেক দুঃখের খবর আমরা পাচ্ছি। এই তো কিছুদিন হয়ে গেল আর জি কর নিয়ে আমরা কিছুদিন দুঃখের মধ্যে দিন কাটিয়েছিলাম। তো তাদের শাস্তির আবেদন করতে করতে যখন পায়ের জুতে হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কমপ্লিট শাস্তি হয়ে ওঠেনি। তার মধ্যে আবার নৃশংস নৃশংস ঘটনা ঘটছে আমাদের পশ্চিম বাংলায়। তো যেই ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিবরণ দিতে গেলেও মন খারাপ হয়ে যাচ্ছে, যেগুলো কি করে আমরা বলছি। কতুলপুর, পটাশপুর, এরকম নানান রকম জায়গাতে বিচ্ছিন্ন এগুলো বলা চলে না, এগুলো রেগুলারই এখন হচ্ছে পশ্চিম বাংলায়। তো আমার আজকে কথা বলার যে সাবজেক্টটা থাকবে যে পশ্চিম বাংলায় এরকম কি হতেই থাকবে? এর কি কোনো প্রতিকার নেই? এর কি কোনো বন্ধ স্টপ নেই? এগুলোর কোথাও থামার জায়গা নেই? অবশ্যই আছে। প্রত্যেকটা স্টেটে এই কেসগুলো দেখা যায়, এটা সত্যি। কিন্তু পশ্চিমবাংলায় এই কিছু বছর এতটা পরিমাণ বেপরোয়া একটা মনোভাব নিয়ে চলছে দুষ্কৃতীরা, তাদের কারণে বাংলার মা বোনেরা থেকে ভাই দাদারা কেউ সিকিউর নয়। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে তাহলে কিভাবে দিনকাল চলছে। চলছে সবই ঠিক আছে, কিন্তু সিকিউর নয়। একটা 9 বছরের বাচ্চা, তার যদি এইভাবে নৃশংসতা ঘটতে পারে, তো আমি বড়দের কথা নয় বাদই দিলাম। মানুষ তো ছোট বাচ্চাকে দেখলে একটা মায়া মমতার মধ্যে তো তারা আবদ্ধ থাকতে পারে, যে এটা একটা ছোট বাচ্চা। তো এটা মেন যে বক্তব্যটা হচ্ছে, এটা হচ্ছে মানুষের কাছ থেকে বেশিরভাগ দেখতে পাচ্ছি যে কোনো সাবজেক্টে মানুষের কাছ থেকে বিবেক, মায়া, মমতা এইসবগুলো বিলীন হয়ে যাচ্ছে, এগুলো থাকছে না। বিশেষ করে মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। এর কারণ একটাই, সরকারের নরম মনোভাব। দুষ্কৃতীদের উপর সরকারের নরম মনোভাব। যেখানে আলাদা স্টেটের মুখ্যমন্ত্রীরা নিজের মুখে মিডিয়ার সামনে বলছে যে আমার রাজ্যে যদি মেয়েদের উপর এইভাবে নির্যাতন বা এইভাবে খারাপ দৃষ্টিতে দেখা হয়, তাহলে আমি রাম নাম সত্য করে দিতে পারবো। একটা প্রশাসনিক প্রধান যদি সেই রাজ্যের মধ্যে মিডিয়ার সামনে সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারে, সেই হিম্মত যদি দেখাতে পারে, 100% গ্যারান্টি দুষ্কৃতীদের মনে 1% হলেও ভয় ধরাতে পারবে। যে একটা মুখ্যমন্ত্রী যদি এই কথাটা বলে থাকে, তার মানে তার কিছু করার ক্ষমতা অবশ্যই আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, ঠিক আছে, মহিলা মুখ্যমন্ত্রী মানে যে তিনি কট্টর হতে পারবেন না, চরমপন্থী হতে পারবেন না, এটা মানাটা ভুল। পুলিশ এতটাই অসহায় করেছে রাজ্যেতে যে যে কোনো জায়গাতে যাচ্ছে পুলিশের ভুল ধরছে মানুষ। পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলা, রাজ্যে, গ্রামে কেউ পুলিশকে মানছে না, ভরসাই করতে পারছে না পুলিশে। কেন করতে পারছে না? পুলিশ সেই জায়গাটা নষ্ট করে ফেলেছে। দিনের পর দিন যে ঘটনা ঘটেছে, সেই জন্য পুলিশ তার জায়গাটা নষ্ট করে ফেলেছে। তার কারণেই সাধারণ মানুষ পুলিশের উপর ভরসা করে ছেড়ে দিয়েছে। যেখানে যাচ্ছে ঝামেলা হচ্ছে, পুলিশ মার খেয়ে যাচ্ছে। পুলিশ কেন? একটা পুলিশ রাজ্যের যে ক্ষমতার মেন যে অধিকারী, যে রাজ্যটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে, সেই পুলিশ প্রশাসন, তার গায়ে কেন হাত পড়ে যাবে? এগুলো মানুষকে দোষ দিচ্ছে অনেকে, যে মানুষ কেন আইন হাতে তুলে নিচ্ছে, কেন পুলিশের গায়ে হাত তুলছে, এটা কঠিন শাস্তির নিদান হতে পারে। হ্যাঁ, শাস্তি হতে পারে, কিন্তু পুলিশের গায়ে হাত তোলার ক্ষমতাটা মানুষ পাচ্ছে কোথায়? এটা পুলিশকে চিন্তা করতে হবে। পুলিশকে চিন্তা করে দেখতে হবে যে মানুষ আমাদেরকে মারবার এই সাহসটা পাচ্ছে কোথা থেকে, কি জন্য এরকম পরিস্থিতি রাজ্যের সৃষ্টি হয়ে গেছে, এইটা পুলিশকে চিন্তা করতে হবে। একটা ঘটনা ঘটলে সেখানে বিচার করা হচ্ছে যে সে কোন কাস্টের, কোন পার্টি করে, এর আগে কি করতো, তার কিরকম বিজনেস আছে, তার উপরে তার শাস্তির নিদান হবে। আরে যে হোক ভাই, যদি ধরে তাকে শাস্তি দিয়ে নিদান করা যেত, এই ক্রাইমটা অনেক কমে থাকতো। এটা গ্যারান্টি যে কেউ বলে দিতে পারবে। যে জাতপাত ধর্ম বিভেদ না দেখে, কোন পার্টি কোন কাস্ট না দেখে, সাথে সাথে তাকে তুলে নিয়ে আসে চরম শাস্তির মুখোমুখি ফেলা হোক, অনেকটা কমে যেত ক্রাইমটা। তো আমি এই বক্তব্যগুলো বলতে এলাম কি কারণে, তার কিছু রেজাল্ট আমি দেখাচ্ছি এখানে। আমার স্ক্রিনেতে আমি দেখাচ্ছি কটা হেডলাইন। এই হেডলাইনগুলো আমি নিয়েছি,
TV9 বাংলা থেকে। এই হেডলাইনগুলো একবার করে চোখ বুলিয়ে দেখো যে কি ধরনের হেডলাইনগুলো আসছে, কি কারণে কথাগুলো বলছে। ঠিক আছে, দেখো, আমি পড়ছি না, তোমরা পড়ে একটু দেখে নাও। এই যে এই হেডলাইন গুলো দেখছেন না, এই হেডলাইন গুলো বিগত 3-4 দিনের মধ্যে, তাও বেশি হয়ে যাচ্ছে, 2-3 দিনের মধ্যে এগুলো। তো 2-3 দিনের মধ্যে যদি এরকম, এখনো অনেক ক্রাইম আছে, আমি কিছু মেন সেগুলোকে তুলে নিয়ে এলাম। এখান থেকে বুঝতে পারা যায় যে কি অবস্থায় রাজ্যটা চলছে। সাধারণ মানুষকে যেমন রুখে দাঁড়ানোর সাহস তৈরি করতে হবে, কিছু জায়গায় রুখে দাঁড়াচ্ছে। এখনো কিছু গ্রাম আছে যেগুলো ছোটখাটো ঘটনা হলে সেগুলোকে চেপে দেয়, তারা সাহস পায় না যে আন্দোলনে নামবো বা কারো সামনে যে দাঁড়াবো। সেই জায়গাগুলোকে সিকিউর করতে হবে যে হ্যাঁ, আমরা আন্দোলন করতে পারবো। সাধারণ মানুষকে জাগতে হবে, যে কোনো সরকার ক্ষমতায় থাকুক তার বিরুদ্ধে এইভাবেই জেগে থাকতে হবে। আর সরকার যদি তার জায়গাটা বুঝতে পারে যে হ্যাঁ, আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এটা চাইলে সরকারও ঠিক করতে পারে। যে কোনো সরকার চাইলে তার রাজ্যকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে, এটা সকলেই জানে। তো রাজ্য যদি চায় এটা শুধরে নিতে পারে। আর সাধারণ মানুষকে যেভাবে জেগে থাকার কথা হচ্ছে, এখনো যেমন আরজি কর নিয়ে রাস্তায় মানুষ আছে, ঠিক সেইভাবেই জেগে থাকতে হবে, রাস্তায় থাকতে হবে, আন্দোলনের সঙ্গে থাকতে হবে, নিজেদেরকে রক্ষা করতে হবে। এরকম মন মানসিকতা নিয়ে করতে হবে। আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করা যাবে না। আমরা যতই রেগে থাকি, আইন হাতে তুলে নেওয়া যাবে না। কারণ এই আইন হাতে তুলে নেওয়া হয়তো সেই সময়ের জন্য মনে হবে যে হ্যাঁ, তুলে নিয়েছি, বেশ করেছি, কিন্তু আইন এর জন্য শাস্তি ঘোষণা করে রেখেছে। আজকে আমি রাগ দেখিয়ে একটা কিছু ঘটনা ঘটিয়ে দেবো, আইন আমার শাস্তি দিতে পারে, তখন কিন্তু আমাকে অনুশোচনায় শেষ হয়ে যেতে হবে। তো সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে রাস্তায় থাকতে হবে, জেগে থাকতে হবে, আন্দোলনের মন মানসিকতা নিয়ে থাকতে হবে। আইন হাতে তুলে নেওয়া যাবে না। সরকারকে বাধ্য করতে হবে আন্দোলনের মাঝে, যে যাতে সে স্টেপ নিতে বাধ্য হয়। ঠিক আছে বন্ধুরা, আমি এই কথাটাই বলতে এসেছিলাম। আজকের মতো ভিডিও এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, আর একটা কথা না বললে নয়, এই রাজ্যের সম্পর্কে কমেন্টে যতটা পারো তোমরা রায় দেওয়ার চেষ্টা করো, যেটা দেখে মানুষের কাছে এই ভিডিও ছড়িয়ে যায়।